মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী খোলাফারা ওনারা যেই সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাঝে রেখে গেছিলেন, দিয়ে গেছিলেন, এই রকমের চমৎকার সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা স্বাভাবিকভাবে পরবর্তীতে তেমন কেউ করতে পারে নাই, দুই একজন ছাড়া, যেখানে প্রতিটা ঘরে ঘরে নিরাপত্তা ছিল। কিসের চুরি, কিসের ডাকাতি, মানুষের নিরাপত্তার সাথে স্বস্তির সাথে প্রত্যেক সেক্টরে প্রত্যেক মানুষ তাদের জীবন পরিচালনা করতে পারছে। সম্প্রতি সময়ে আমরা জানি আমাদের পাশে পশ্চিমবঙ্গে সম্ভবত একটা ঘটনা ঘটছে, তাই না? আপনারা অনেকে জানেন, একজন নারী চিকিৎসক তিনি দীর্ঘ সময় প্রায় 36 ঘন্টার মতন উনি ডিউটি করছেন হসপিটালে। একটা পর্যায়ে উনি সেমিনার হলে সম্ভবত বিশ্রামের জন্য গেলেন। এরপরের ঘটনা কত যে বীভৎস, কতটা মর্মান্তিক, সেটা ভাষায় ব্যক্ত করার মতো না। এই মেয়েটা ধর্ষিতা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। যেভাবে দুই শব্দে তিনি ধর্ষণ হয়েছেন এবং তিনি নিহত হয়েছেন বা তাকে হত্যা করা হয়েছে, এই দুই শব্দে এটা ব্যক্ত করার মতো ঘটনা না। আমাদের সমাজেও হয়, কিন্তু তার বিষয়টা একটু ভিন্ন। একজন মেয়ে যখন এরকম 15 থেকে 20 জন মানুষ দ্বারা নির্যাতিত হয় এবং কতটা ভয়ানকভাবে যারা আমরা পড়ছি জানি, মানুষের মানবতা কোথায় গিয়ে ঠেকে। যাই হোক, বিভিন্ন লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে, কারা এটার সাথে অপরাধের সাথে জড়িত। অপরাধীরা তো বের হয় না, কারণ রাষ্ট্র ক্ষমতায় জালেমরা থাকলে তখন আর অপরাধীরা বেঁচে যায়। তারা রাষ্ট্রের সহায়তায় গা ঢাকা দিয়ে থাকে। ঠিক তার ব্যাপারটাও অনেকটা এরকম হতে যাইতেছে। উত্তাল মানুষ, বিক্ষোভ, মানে কতটা বিভৎস যেটা কল্পনা করা যায় না। নিরাপত্তা, যেটা বললাম, নিরাপত্তা। আর আপনি 1450 বছর আগে বা যেখানেই সুশাসন, নিরাপত্তা ছিল, সুশাসন তৈরি হয়েছে, বিশেষ করে ইসলামী খেলাফত ব্যবস্থাগুলোতে 2-4টা ঘটনাও পাওয়া যাবে না এরকম। রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে আর অন্য দিক থেকে একটা পুরুষ ওই মেয়ের প্রতি তাকাইলেও তার আত্মা কাঁপবে। যেই রাষ্ট্র, কঠিন রাষ্ট্র, আমি যদি ওই মেয়ের দিকে চোখ তুলে তাকাই আমার অবস্থা ভালো হবে না। রাষ্ট্রে যখন সুশাসন হয়, রাষ্ট্র ব্যবস্থাপনা যখন এরকম হয়, রাষ্ট্রের কর্তারা যখন এমন হয়, তখন এটা সম্ভব। আমাদের দেশগুলোতে ধর্ষণ ঠেকানো যায় না। আর ইসলামী ব্যবস্থাপনা, খেলাফত ব্যবস্থাপনাগুলোতে যোগে যোগে যারা তৈরি করতে পারছে, ওই সমস্ত দেশগুলোতে, সময়গুলোতে খোঁজ নিলে দেখা যাবে অপরাধ কোন মাত্রায় আছে, কত শূন্যের কোঠায় চলে আসছে। কারণ ধর্ষক কি বিচার হয় আমরা আমাদের চোখে দেখি না। প্রতিদিন এরকম 10টা, 15, 20, 25 ধর্ষণ হয়, কি বিচার আছে? দেশের কি বিচারটা আছে? আর যদি এমন হইতো একজন ধর্ষকের ধরে নিয়ে লক্ষ লক্ষ, কয়েক কোটি মানুষে জমা করে ফাঁসির কাস্টে ঝুলানো হইতো, কঠিনভাবে তার শাস্তি দেওয়া হইতো। বখাটে লম্পটে ছেলেরা, হাজার মানুষ ওই জায়গায় তওবা করতো, আর জিন্দেগি তো সেরকম করতো। মুখে বলি অধিকার, বলি সুশাসন প্রতিষ্ঠা, অমক তমক, আর ভণ্ডামি যত সব।